ইনশাআল্লাহ না বলে কোন কাজের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম বলবো কি আমরা আগামীকালকে ঢাকা যাব, এখানে মাঝখানে কি হইব ইনশাআল্লাহ, আমি অমুক জায়গায় রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। এমনকি আপনি যদি ওখানে আমি আগামীকালকে আমার বিবাহ, এখানে বলতে হইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তাহলে আমি ঢাকা যাবো, এটা আল্লাহ যদি চায় তুলে যাবো, কথা বল না দিই। আমি বিবাহ করবো, এটা আল্লাহ যদি চায়। এই মাঝখানে ইনশাআল্লাহ মানে কি ইনশাআল্লাহ বলা যাবে না। ইনশাআল্লাহ যদি কেউ ভুলে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন নবীর চোখের পানি পড়ার পরে আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে খুশি করার জন্য সূরা দোহা নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চোখের পানি আর নবীর কান্না সব মিলিয়ে আল্লাহ সূরা দোহা নাজিল করে। দোহার মধ্যে 2টা কসম করছে, জোরে কোন কয়টা? শুরুতেই 2টা কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। দিনের আলোর কসম, রাতের কসম। এ রব্বে কারীম বলেন কসম, দিনের আলোর কসম। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। 2টা কসম করছে। এই কসমের অন্য ব্যাখ্যাও বলে আল্লাহ বলছেন ওয়াদ-দুহার আরেকটা কথা হলো যে অন্যান্য তাফসীরকারকরাও লেখছেন যে ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা করছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম। তার মানে নবীর চুলগুলা ছিল কালো, এই চুলটা সুন্দর ছিল, আল্লাহ সৌন্দর্যের চুলের কসম করছে। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার কসম করছে গো, সুন্দর চেহারার কসম, উজ্জ্বল চেহারার কসম। তার মানে আমার নবীর চেহারাটা কত উজ্জ্বল ছিল, আল্লাহ নবীর চেহারা নিয়ে কসম করে। সুবহান। আল্লাহ নবীর চেহারা এত সুন্দর ছিল। অনেক সাহাবীরা বলে আমাদের বেশি পেটে খিদা লাগলে পয়গম্বরের চেহারার দিকে যদি তাকায় থাকছি, তাহলে পেটের খিদা নিবারণ হয়ে গেছে। আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ বলেন আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার কালো চুলের কসম। নবীর বাবরি চুল ছিল, চুলগুলা কালো ছিল, একটু কোকড়ানো ছিল। এই সুন্দর চুলের কসম আল্লাহ করছে। সুবহান। আল্লাহ বলেন ওয়াদ-দুহা দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের কসম, রাতের কসম, দিনের কসম, সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই। সুবহান। আপনারা কি কথা শুনতেছেন? আল্লাহ বলেন 2টা কসম করছে, 2টা কসম, 2টা কসম করে রব্বে কারীম বলেন আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলতে পারে না। পয়গম্বর আমি আপনাকে ভুলে নাই। সুবহান। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, বলতে পারে না। কেন আপনাকে বলবো পয়গম্বর? আমি কি আপনারে বলতে পারি? আপনি কি ভুলার মানুষ? আমি আপনারে কত মহব্বত করি বন্ধু, আপনারে দেখার জন্য আমি আল্লাহ তাকায়া থাকি। আপনারে দেখবো বলে আমি আরশে আজিমের দাওয়াত দিয়ে আনছি, আপনারে ভুলার জন্য নয়। আপনাকে আমি ভুলি নাই, বলতে পারি না। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নিঃসন্দেহে আপনার জন্য এই যুগের থেকে পরবর্তী নেক্সট টাইমে আপনার জন্য আরো আমি অনেক উন্নত অবস্থায় রাখবো আপনাকে। এখনকার যুগের চেয়ে পরবর্তী যুগ হবে আপনার এর থেকে আরো ভালো। কারণ যত দিন যাবে তত আপনার উন্নতি আমি আল্লাহ বাড়াবো।
ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রব্বে কারীম বলেন, এখনকার যুগের থেকে আপনার পরবর্তী যুগ আরো উন্নত হবে, টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর, মানুষের কথায় কান দিবেন না। আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আর ভুলি নাই যেই জন্য দুইটা কসম করে বললাম, বন্ধু আপনারে বলছি না। সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া বন্ধুর জন্য, বন্ধুর কত মায়া রে। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া বলেন, না বন্ধু না, আপনারে ভুলি নাই, আমি বলতে পারি না। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখনকার থেকে পরবর্তী যত সময় আসবে আপনার উন্নতি বাড়তে থাকবে। সুবহান। এরপর আল্লাহ বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নিশ্চয়ই খুব শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে, খুশি করবে। সুবহান। আপনার রব আপনার শীঘ্রই খুশি করবে। এটার দ্বারা হয়তো আল্লাহ বুঝাইছিল যে পয়গম্বর, মক্কা আপনাকে দান করব, মক্কা বিজয়ের কথা হইতে পারে, অথবা মেরাজের কথা হতে পারে, অথবা নবী কিছু দাবি দাবা করছিল আল্লাহর কাছে, ওই দাবিগুলো পূরণের ইঙ্গিত হতে পারে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে যে আল্লাহ বলছেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব, হতে পারে পয়গম্বরকে মক্কা বিজয়ের কথা ইঙ্গিত দিছে, হয়তোবা পয়গম্বরকে আরশে আজিমের মেহমান বানাবে সেটার ইঙ্গিত দিছে, হয়তোবা নবী কিছু দাবি করছিল। দাবিটা হলো, আল্লাহ বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। আল্লাহর নবী বলছিল, মালিক আপনি আমারে খুশি করবেন গো, কিন্তু আমি আপনাকে জানায়া দেই, আমার কোন গুনাহগার উম্মত যদি একজনও জাহান্নামে থাকে, আমি নবী কোনদিন খুশি হব না। আমার যুবক ভাইরা, এই পয়গম্বরের কত মায়া, পয়গম্বরের কত মায়া, কত মায়া উম্মতের জন্য। আল্লাহ বলেন আপনার রব আপনারে খুশি করবে। পয়গম্বর বলেন, একটা গুনাহগার উম্মত যদি আমার জাহান্নামে থাকে, আমি রাসূল খুশি হব না। আমার নবীর কত মায়া। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনার রব কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? আপনাকে কি আপনার রব আশ্রয় দেয় নাই? তার মানে আল্লাহ নবীরে খুশি করার জন্য অতীত স্মরণ করায়া দিল, পয়গম্বর আপনি এতিম ছিলেন, এতিম ছিলেন, আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? তখনই আপনাকে বলি নাই, এখন কেন আপনাকে নবুয়ত দিয়ে আমি ভুলে যাব? সুবহানাল্লাহ। মক্কার মানুষ বলে আমি আপনাকে ভুলে গেছি, ভুলে গেছি। আপনিও বলেন আপনারে আমি ভুলে গেছি। বন্ধু, যখন আপনি এতিম ছিলেন, তখন আপনি তো এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি, তখনই আপনাকে বলি নাই। আর এখন আপনারে নবুয়ত দিয়া আমি কেন আপনাকে ভুলে যাব? তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীরে অতীত স্মরণ করায়া বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি কি আপনাকে, আল্লাহ বলেন আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাইনি? আমি আপনাকে পথ দেখায়া দেই। এই কথাটা কেন বললেন? কারণ যারা এতিম হয়, যাদের মা থাকে না, বাবা থাকে না, এই ছেলেগুলা কিন্তু ভালো অবস্থানে যেতে পারে না, কারণ তার গার্জিয়ান নাই। পিছন দিয়া তারা কেউ ব্যাকআপ দিবে এমন লোক নাই। আমাদের সমাজে দেখবেন যারা এতিম, তারা অনাথ, এই সমস্ত ছেলেগুলা লেখাপড়া করতে পারে না, তারা টুকায় হয়, তারা শিশু ব্যাঙের সঙ্গে জড়িত হয়। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন আপনাকে আমি পথ হারা অবস্থায় পেয়েছি, আপনাকে পথ আমি দেখায়া দিছি।
পয়গম্বর তখনও যখন বলি নাই, এখন কেন আপনাকে বলবো? নবুয়ত দেওয়ার পরে আপনার কাছে ওহী পাঠাইয়া বন্ধু বানাইয়া এখন বুঝি আপনারে ভুলে যাবো, এটা কি হয় নাকি? বন্ধু আপনাকে আমি বলি নাই, বলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে শেষ নয়, রব্বে কারীম বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, পরবর্তীতে আপনাকে আমি ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? নবী নিঃস্ব ছিল, নবীরা আল্লাহ কি বানাইছে? ধনী বানাইছে। কথা কয় না? আপনারা কি বিরক্ত লাগতেছে? আমার নিজেরই ভাল লাগতেছে না, আপনারা ভাল লাগবো কিন্তু আপনারা উড়াউড়ি দেখলে কি আমার ভাল লাগবো? আর এখন তো মোটামুটি মনে কিছু আওয়াজ হইতেছে, এরপরে আপনারা লড়ুন খেলে লড়াচড়া করি না, বইয়ে থাকো। বেশি সময় আমিও চালাইতাম না, বই না খারাপ লাগতেছে ফের উজুর দ্বারে পড়া। এরপরে আমি কথা বলতেছি, আমি মনে করি একজন ছাত্র হিসাবে আমার এটা একটা ইন্টারভিউ, ঠিক না? এইটা সারা দেশ তো আমি লড়াই চালাই, কিন্তু এখানে বই ওয়াজ করা এটা যে কি জিনিস এটা আমি বুঝতেছি। যিনি পাশে বসে রয়েছে সাধারণ কোনো ব্যক্তি তো না। এই জন্য আপনারা কথাগুলো একটু মনোযোগ শুনুন। এখানে বইয়ে যায় আমি ফাউল কোনো কথা কমো এটা ভাববেন না, কারণ হাজার হাজার আলেমদের উস্তাদ পাশে বসা। আমার নিজের আজকে খুব ধন্য মনে করতে হুজুরের ভাষা যে আমি ওয়াজ করতেছি, এটা তো আমার জীবনের সবচেয়ে বড় একটা ইন্টারভিউ চলতেছে। অন্য জাত গেলে এখন আমার আর সাহস পারবো, ঠিক নেই? তাহলে আপনারা লইবেন না, চুপ করে বয়ে থাকো। এখানে কথাগুলি কি কইতেছে একটু মনোযোগ দিয়ে শুনে। আমরা অনেক সময় রাগ করে কই না, উনি অভিমান করলো, আমি বলে তোমার আমি এক সময় কি তার টাকা পয়সা দিয়ে দিতাম না, তোমার আমি চালাই দিছি না, তোমার কিন্তু এক সময় আমি হেল্প করছি না। এটি কোন মানে কি? তার মানে তারে বোঝানি যে আমি তোর বলছি না, তো বললে কি তোমার টাকা পয়সা দিলাম নিলাম, তোমার কিন্তু আমি এক সময় চালাইছি না। ঠিক আমরা যেভাবে বলতেছি আল্লাহ তার বন্ধুর এইভাবে বুঝাইতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথার একটা ধরনে তো যাইতে মাথাটা একটু ঠান্ডা করে বোঝার চেষ্টা করুন কথাগুলো কি বলতেছে। বন্ধু অভিমান করছে, বন্ধুরা আল্লাহ নিজেই সান্ত্বনা দিতেছে, আপনি আমার প্রতি কেন রাগ করছেন? আমি আপনার বলছি না তো, আপনি এতিম আসলেন তখনই বলছি না, আপনি নিঃস্ব আসলেন তখনই বলি নাই। আপনি যখন গরিব ছিলেন আপনাকে আমি ধনী বানাইছি, আপনাকে আশ্রয় দিছি, আপনারা বলতাম কেন? সুবহানাল্লাহ। নবী অভিমান করছে, আল্লাহ অভিমান ভাঙাইতেছে এই কথাগুলি বইলা বইলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি শীঘ্রই খুশি করব। এর ধারাবাহিকতায় আল্লাহ অতীতের কথাগুলি নবীর সামনে তুলে ধরছেন। আপনি নিঃস্ব ছিলেন, আমি কি আপনাকে ধনী বানাই নাই? বলুন, আপনাকে কি আমি ধনী বানাই নাই? এখান থেকে একটা বিষয় আমাদের শেখা দরকার, বিশেষ করে আমাদের অনেক ওয়াজ যারা করে, বিশেষ করে কিছু মৌলবীরা আছে, তাদের উদ্দেশ্যে কথাটা শোনা দরকার। এখানে আল্লাহ কইছে আপনি নিঃস্ব ছিলেন, আপনার আমি কি বানাইছি? ধনী বানাইছি। কথা বলি না, আমার কথা বুঝুন না। আল্লাহ এখানে কি কইছে? কোন যে আপনি এক সময় গরিব ছিলেন, আপনারা কি বানাইছি? এই কথা কেন বললাম? যে মৌলবীদের উদ্দেশ্যে। আমাদের দেশের কিছু মৌলবী আছে এরা ওয়াজ করে, এক ওয়াজ নবী গরিব আছেন, পেটে ভাত আছেন, এই ওয়াজ করে মানুষকে শুনাইতেছে আর আজীবন। আর এই ওয়াজের এমন প্রভাব পড়ছে, আমাদের দেশের নাস্তিকরা মনে করে যে আমরা ইসলামটাই একবারে গরিব ফকির মিসকিন। কিন্তু হ্যাঁ, এই ওয়াজই পড়ছে এখানে যে আল্লাহ পরবর্তীতে আপনাকে ধনী বানাইছি, এই ওয়াজ কে করে না? নবী গরিব আছেন, ভেড়া ভাত্তর আছেন, আর এবারে নবী ভেড়া ভাত্তর আছেন, পরবর্তীতে নবী ধনী হয়েছে। শুধু ধনী না, দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল। এই ওয়াজ নাই। আমি আর ওয়াজ একদিন পাইলাম না যে নবী দেশের বাদশা ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এই যে ওয়াজ ইমোশনাল মানুষকে করতেছেন, নবীর ভেড়া ভাত্তর আছে, আর এই ওয়াজ উনতে নাস্তিকরা মগস্ত হয়ে বইছে। এখন হুজুররা যখন রাজনীতি করতে যায়, হ্যাঁ হুজুরা রাজনীতি কি? হুজুরা রাজনীতি করতে পারে, ইসলামের নবী ফেডো ভাত্তর বাঞ্চার হেরা করে রাজনীতি। ওই যে মৌলবী ওয়াজ করে যে ফেডো ভাত্তর আছে, এখন আয়াতের সার অংশই বুঝে না। তো ওয়াজ হইল ইন্না উলিয়া, এক ওলির আয়াত, আর হলো কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, নবীর মহব্বত। দুই আয়াত ছাড়া আমি ওয়াজই পাই না। এর সুদের ওয়াজ গেল কই, ঘুষের ওয়াজ গেল কই, ফর্দার ওয়াজ গেল কই? এগুলার কোনো আয়াত নাই। হারারা জীবন যে হানিটা কেকুর কুকুর যাবি করে, ওইটা লাস্টে কয় ইন্না উলিয়া। খালি ওলিয়া উলিয়া শান।
কিন্তু এই যে কথাটা, এটা কিন্তু গভীর ভাবে চিন্তা করার দরকার। আল্লাহ এখানে কি কইছে? আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তার মানে আল্লাহ নবীর ধনী বানাইছে। এই ওয়াজ কেন করেন না? এই কারণে আমি নাস্তিকরা আমরা রাজনীতি করেন, রাজনীতি করেন মানে আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলের কাছ থেকে। আমার রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, এখান থেকে হুজুররা রাজনীতি শিখছে। তোরা রাজনীতি শিখছ কই থেকে? এই ওয়াজ যদি প্রতিটা মাহফিল হইতো যে নবী ধনী ছিল, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, তাহলে এরাই সুযোগ পাইতো না আমরা ফকির হওয়ার। ইসলাম তারা দিচ্ছেন তো একেবারে নিয়ে একেবারে জায়গা মতো, খালি ফকির মিসকিনের জায়গা নিছেন। ইতা করতে করতে এখন আমরা মাদ্রাসা ইঞ্জিনিয়ারের ফুলাফান ভরাইতে দেয় না, ওই ডাক্তারের ফুলাফান ভরাইতে দেয় না, মানুষের ভাই খাইব লিল্লা চিল্লা আর গিয়া মিলাদুলাত করবো। ইসলামটা এইদিকে লয়ে গেছিল। আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এখন দেখা যায় এমপির ফুলাফানও করতে দেয়, এখন দিতেছে কেন? আমরা আপডেট হইতেছি। এগুলো দরকার। আমরা দেখলে যেন নাক না ছিটকায়, আর আমরা নাক ছিটকাইতে আমরা জাতি বেড়ে গুতাগুতি করতে হতে নাক ছিটকায়। একজন আলেমের যদি একটা বাড়িতে একটা গাড়িতে আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আমার না তার গেরজা আছে, এটা আমার একজন আলেমের থাকলে আমার এটা গর্ব যে হ্যাঁ আমার এই বাড়ি গাড়ি দিকে আরেকজনের ফুলা মাদ্রাসার দিব ভরাইতে। কিন্তু কার কাছে ওয়াজ করবেন? আমরা মৌলবীরা তুই ফেসবুকে হুতায় লাগাই গাড়ি কেন লইতো, নবীজি কষ্ট করছে ওয়াজ করে মানুষের পূজা করে, হেতে গাড়ি লে দূরে। আল্লাহ রাসূল তো গাড়ি আসি না। রাসূলের যুগে যদি গাড়ি থাকতো, রাসূল সবচেয়ে দামি গাড়িটা চালাইতো, কারণ দেশের প্রেসিডেন্ট ছিল। তো তুই মৌলবী শেষের আয়াত পরশ না করে এক পৃষ্ঠা তো উল্লাইছিল, পরের পৃষ্ঠার জায়গা ওলিয়া উলিয়ার ওয়াজ মেজাজ দিয়ে গরম হয়। চিন্তা করেন আপনি জিনিসটা বালিশের সঙ্গে অঙ্গে মাথা লাগাইবেন, লাগাই আরো চিন্তা করবেন। আমি যে কথাটি বলছি একটা আমার মন করা না। আল্লাহ ভাই আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। এই ধনী শব্দটা আল্লাহ ওনারে ধন সম্পদ দিছিল। ও উলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন, রাসূল যতগুলা উট আর বেড়া কুরবানি দিছে এখনকার ডক্টরি নিচও পারতো না। এখনকার ডক্টরি নিচে এতগুলা উট আর বেড়া বকরি কুরবানি দিবে না। সারা জীবন খালি গরিব গরিব হয়ে গেলে কেন? এগুলা করে ইসলামের শান বাড়াইতে গিয়ে আরো নষ্ট করতেছে। নাস্তিকরা এগুলা তালি দেয়, এরা গরিব এরা মিসকিন। গরিবী হালত ছিল না এমনটা না, ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ ওনাকে দেশের রাষ্ট্রনায়ক বানাইছে। আমরা রাজনীতি করবে, আরে ওরা রাসূল রাজনীতি করছে আমরা শিখছি। উমর দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আমরা ভাইসি কই মানে এরা আমরা রাজনীতি করি না। কারণ রাজনীতি যে করতো না এটাও কথা ঠিক। এরার যে রাজনীতি সাল বিছাইছে, এই রাজনীতি এরা নিজেরা রাজনীতিকে ভালো মানছে করে, এরাই হয়। তাহলে বোঝা গেল তোরা যতদিন রাজনীতি, তোরা আসলেই ভালো মানুষ না। বাস্তব না বাস্তব? এরা আসলেই ভালো মানুষ না। রাজনীতি মানে হল চাল চুর, ডাইল চুর, গম চুর আর দেশের সম্পদ চুর। কারণ আলেমরা যদি রাজনীতি যাইতো কি দেশের সম্পদ প্রচার হইতো? পাচার হইতো নি? দেশের সম্পদ লুটপাট হতো না, দেশের সম্পদ বাহিরের দেশে যাইতো না, বেগম পাড়ায় বাড়ি হইতো না। এর লেগে আমরা রাজনীতি করি না, কারণ এরা বোতল টানতো না। রাজনীতি করতে গেলে আলেমরা আসলে বোতল টানতে পারবে না, দেশের সম্পদ পাচার হবে না। কাজ করতে যাই না রেখেন। আল্লাহ রাসূল কি ছিল? দেশের রাষ্ট্রনায়ক ছিল, এটা জানা দরকার। আমরার মধ্যে ওয়াজ গুলো একবারই নাই, খালি ঘরে খানো ধরে টান দিয়া নবীর ভেড়া ভাত তোরাসির এতে কি ওয়াজ শেষ। দেশের প্রেসিডেন্ট সিটি ওয়াজ করবো কেটা? এইগুলা বাদ দেন, ইসলামটারে সামনের দিকে আগায় নিয়ে যান, এই গুতাগুতি বাদ দিতেই। আলেমদের টাকা দরকার, আলেমদের শান শওকতটাকে নাস্তিকরা বাঁকা চোখে তাকাইবার সুযোগ নাই। আমি তো বিশ্বাস করবো না, আল্লাহর কালাম সাক্ষী, আমি কোন আলেমের যদি শান দেখি আমি নিজের দেবো আলহামদুলিল্লাহ, দরকার আছে। এরা আরোই তো, এরা বাড়ি গাড়ি হোক, গাড়ি তিনটা থাকুক, যেন নাক না ছিটকায় কেউ। একজনের ইঞ্জিনিয়ারের ছেলে যেন আমার মাদ্রাসার দেয় যে না আলেম রইলে শান শওকতে চলে, এটা তো গুনার কিছু না। হ্যাঁ মিয়া, যদি ধন সম্পদ থাকলে যদি আল্লাহ বেজারি হইতো তাহলে সুলাইমান নবীর আল্লাহ বাদশাহী দিছে কেন? হ্যাঁ, সুলাইমান নবীর কি বাদশাহী দিছে জানেন? কিয়ামতের আগে এমন বাদশাহী আল্লাহ কাউরে দিবে না। সুলাইমান নবীর আগেও দেয় নাই, সুলাইমান নবীর পরেও দিবে না। দেশের টেকাওয়ালা হইলে গাড়ি বাড়ি থাকলে কি মানুষ আল্লাহ থেকে মুখ ফিরায় নেয় না? আলেমদের টেকা হইলে আল্লাহরে বলবে না, জালেমের ধন সম্পদ হইলে আল্লাহ বলে যাবে, আলেমের না। এই জন্য শত শত নবী রাসূল দেশের বাদশা ছিল, আল্লাহ এদেরকে দিয়ে দেশ চালাইছে। সুলাইমান নবী তো গোটা পৃথিবীর বাদশা ছিল,
শুধু একটা দেশ না, গোটা আসমানের নিচে যত জায়গা আছে সুলাইমান নবীর আল্লাহ বাদশাহ বানাইছে। দাউদ নবী দেশের বাদশা ছিল, আইয়ুব নবী পর্যন্ত দেশের বাদশা আছে। আমরা কই আছে ইসলাম তার একেবারে নিতে নিতে একেবারে নিচে জায়গা। তুই গরিব আছিস, পেটের মধ্যে ভাত তুলেছিস, তুই আবার তো গাড়ি লিয়ে যাস করে, কথা তো ঠিকই আছে কেন? ইউজ করে তুই আবার গাড়ি লিয়ে যাস মাহফিল, কথা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ এখানে স্পষ্ট জানাই দিছে যে আপনি যখন আমি আপনারা ভুল্লা লাইছি, আপনি যখন নিঃস্ব ছিলেন আমি আপনাকে পরবর্তীতে ধনী বানাইছি, তা আমরা বলতাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে বলি নাই ভুলবো না, বলতে আমি পারি না। কারণ আপনি যখন এতিম ছিলেন তখনও আশ্রয় দিছে, যখন আপনি নিঃস্ব ছিলেন তখনও ধনী বানাইছে। আমি কেন আপনাকে ভুলে যাব? বন্ধু অভিমান কইরেন না, আমি আল্লাহ আপনাকে বলি নাই। তাই আমি আপনাকে বলে দিই, আপনি এতিম ছিলেন, তাই এতিমের কোনদিন কঠোর হইয়েন না। এতিম যারা আছে আমরা তাদের উপরে কি হব না, কথা হয় না? বুঝতে পারছি আপনারা খুব বিরক্ত লাগতেছে না, বুঝছি আমার সিগন্যাল দিতে বলে হুজুর মোনাজাত দিন, কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। আল্লাহ বলেন, আপনি এতিম ছিলেন গণবী, আপনারে আমি আশ্রয় দিছি, তাই আপনি এতিমদের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহ তার বন্ধুরে ওয়াজ করতেছে। এই ওয়াজ কি খালি নবীর জন্য শেষ না কিয়ামত পর্যন্ত? কোরআন নাজিল হয় তার বিশেষ কোন প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। মানে এই ওয়াজ কিন্তু আমরা করতেছি এখন। কোনদিন এতিমদের প্রতি বাঁকা চোখে তাকাবো না, নিঃস্ব মানুষদের দিকেও বাঁকা চোখে তাকাবো না। আল্লাহ বলেন, আপনি এতিম ছিলেন, তাই এতিমদের প্রতি আপনি কঠোর হবেন না। আল্লাহ বলেন, আপনি এতিমদের প্রতি কঠোর হইয়েন না। বন্ধুরে বন্ধু ওয়াজ করতেছে। এরপর আল্লাহ বলেন, আল্লাহ কয় আপনি মানুষকে তিরস্কার করবেন না। এই কথা কি নবীরে বলছে না সমস্ত উম্মতি মুহাম্মদীরে বলছে? নবীরে খোয়া মানে তো আমরাও ওয়াজ করা, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দিতে গিয়া চিন্তা করেনি সূরার ভিতরে বন্ধুরে খুশি করার লাইগা প্রথম দুইটা কসম করছে। কসম করে বলে, বন্ধু আপনাকে আমি ভুলি নাই, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনাকে আমি শীঘ্রই খুশি করব। পয়গম্বরকে আল্লাহ খুশি করলেন। এরপরে বলে, আগেও বলি নাই, এখন কেন আপনাকে বলবো? এখানে আল্লাহ বুঝাইছেন, এখন যা আপনাকে দিছি এর থেকে আপনাকে পরবর্তীতে আরো বাড়ায় দেওয়া হবে। তার মানে এটা দুনিয়া বুঝাইছে, কথা হয় না? এটা দুনিয়ার সম্পদ বুঝাইছে যে বন্ধু আপনাকে আমি যা দিছি এর থেকে 1000 গুণ আপনাকে আমি বেশি দিব। দুনিয়ার নিয়ামত কিছুই না। চিন্তা করেন, আল্লাহ তার বন্ধুরে ওয়াজ করতেছে, বন্ধু দুনিয়ার নিয়ামত কিছুই না, এর জন্য আপনার জন্য পরকালের নিয়ামত আমি এর থেকে 1000 গুণ বেশি রাখছি। আমার যুবক ভাইরা, যিনি দুনিয়া আখিরাতের মালিক, সেই মালিক তার বন্ধুরে বলতেছে, দুনিয়ার নিয়ামত এটা কিছুই না, আমি আপনার জন্য বরাদ্দ রাখছি পরকালে, তার থেকে আরো কয়েক 1000 গুণ বেশি দিব। সুবহানাল্লাহ। এই ওয়াজের দ্বারা রব্বে কারীম আমাদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষেরা শুধু দুনিয়া থাকলি যে তুমি অনেক কিছু পেয়ে গেছো, বিষয়টা এমন না। কারণ তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হও, এটা দুনিয়ার কিছুই না, কথা হয় না? আমি তোমাদের জন্য যেই নিয়ামত রাখছি, যা তোমার চোখে দেখে নাই, যা তোমার কানে শোনে নাই, যা তোমার অন্তর কোনোদিন ভাবেও নাই। কারণ দুনিয়ার একটা প্রেসিডেন্ট হইলে পরে পিছনে কতগুলা বাধা থাকে, ঠিক নেই? বাধা হলো আপনি কি সচরাচর মানুষের মতো চলতে পারবেন রাস্তাঘাটে দিয়া? কথা বলেন না, ডক্টর ইউনূস সাহেব যে কোনো সময় আপনারা এখানে আইতে পারবো, বাজার 8 টাকা ফান খাইতে পারবো, কথা বলেন না?
পারবে না, কারণ ভিতরে ভয় আছে, পিছে তো মেরে লিব, কথা ঠিক নেই। তাহলে দুনিয়ার প্রেসিডেন্ট হইলেও শান্তি নাই রে। আল্লাহ কয় দুনিয়া আসলে শান্তির জায়গা নয়। তোমার যদি দেশের বাদশাহ বানাই তোমার শান্তি নাই, কিন্তু আমি পরকালে যে নিয়ামত দিব ওই নিয়ামতের মধ্যে শান্তি আছে, কোনো চিন্তাও নাই, কথা কয় না। দুনিয়ার নিয়ামত চিরস্থায়ী নয় গো, চিরস্থায়ী নয়। ক্ষমতাও চিরস্থায়ী নয়। দেখেন ক্ষমতা পাইছেন, আপনার টার্গেট ছিল 41 সাল, পারছেননি? 41 সাল বলে বক্তব্য দিয়া গলা ফাটাইলেন, কিন্তু আপনাকে 5ই আগস্টই শেষ, ঠিক নেই? আল্লাহ কয় এটা তোর হাতে না, এটা আমি আমার হাতে। কারণ আমি যে কোন সময় খারাপ জুতা বাইরে আমি নিজে বলতে পারি না। আল্লাহ কোন সময় বাইরে শুরু করুন তুই জানতেও না। তুই তো মনে করছো 41 সাল, আমি তো জুতা রেডি রাখছি 5ই আগস্ট। এই জন্য ক্ষমতা দিয়েও বড়াই করা যাবে না। ক্ষমতা আজকে আছে কালকে নাই, আমার ধন সম্পদ আছে আজকে কালকে নাই। সকাল বেলার ধনী ফকির কিন্তু সন্ধ্যা বেলা, ঠিক নেই? আল্লাহ বলে বন্ধু দুনিয়ায় আপনাকে যা নিয়ামত দিছি কিছুই না, কিছুই না। তার মানে পৃথিবীর সব মানুষকে আল্লাহ ওয়াজ কইরা দিল, বান্দারে দুনিয়ার নিয়ামত আমার, দুনিয়া আমার পরকাল। আমি নিজেই বলতেছি দুনিয়ার নিয়ামত কিছুই না। আমি তোমাদের জন্য পরকালে বরাদ্দ রাখছি যেটার শুরু আছে রে, কিন্তু শেষ নাই। যেটার শুরু আছে শেষ নাই। দুনিয়ার নিয়ামত পাইলে শুরু আছে শেষও আছে, কথা হয় না? আফসোসও আছে, কথা হয় না? আফসোস আসেনি? আফসোসটা কি আপনারা বুঝাই দিই। ডক্টর ইউনূস মনে করেন বর্তমানে এখন দেশের প্রেসিডেন্টই হল, কিন্তু ভিতরে গিয়ে দেন ঘুমায় ঘুমায় একটা আফসোস আছে। আফসোসটা হলো বলে ভাইলাম তো ভাইলাম, বুড়া খালা খাইলাম, জোয়ান খালা তো ভাইতাম, মনে মনে একটা আফসোস কিন্তু ভিতরে আছে যে রে প্রেসিডেন্ট ও আল্লাহ বানাইলো, কিন্তু আমার সব ড্যামেজ ওহন আমার বানাইছে প্রেসিডেন্ট। কিতা করতাম আমি প্রেসিডেন্টই ভাইয়া। বারা হয় যে ডোনাল্ড ট্রাম্প বুড়ো হয়ে গেছে, ওইছে প্রেসিডেন্ট, গিয়া দেন এরও আফসোস যে আমি যদি যৌবন খালে ভাইতাম তাহলে সারা দিতাম। আল্লাহ কয় দুনিয়ায় পাইলে আফসোসের শেষ নাই রে, কিন্তু জান্নাতে আমি যখন নিয়ামত দিব তখন আফসোস থাকবে না। কারণ আমি আল্লাহ এটা শুরু আছে শেষ করব না। কারণ জান্নাতের ভিতরে কেউ কোনোদিন বৃদ্ধ হবে না, সুবহানাল্লাহ। বয়স যদি হয় 32, সেই বয়স আর কোনোদিন 33 হবে না। রাজত্ব দিব আল্লাহ কমপক্ষে 10টা পৃথিবীর সমান রাজত্ব পাইবি, বুড়া হবি না, শরীরটা দুর্বল হবে না, সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে আল্লাহ নিয়ামত দিবে। তাই আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলো আপনাকে আমি যা দিলাম এর থেকে বেশি আপনার জন্য পরকালে রাখলাম। এখান দিয়ে আল্লাহ সব বুঝায়া দিল, ওয়াদা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অচিরেই শীঘ্রই আপনাকে খুশি করব, সুবহান। আমার যুবক ভাইরা, এই সূরা নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের মনে যত কষ্ট ছিল, যত ব্যথা ছিল, মক্কার মানুষ আমার নবীর যেই পরিমাণ আঘাত দিছে কথা বলে বলে, আল্লাহ নবীর মনে আর কোনো কষ্ট রইল না। কারণ আল্লাহ নিজেই তো বন্ধুর রাগ ভাঙাইছে, বন্ধুরে খুশি করছে, সুবহানাল্লাহ। অন্যদিকে গোটা মক্কা নগরীতে চতুর্দিক দিয়া নবীর সমালোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে একটা সূরা নাযিল করিয়া সব দুঃখ মন থেকে আল্লাহ দূর করে দিছে। যুবক ভাইরা আমার, এখানে বোঝা যায় পয়গম্বরকে আল্লাহ খুশি করার জন্য এই সূরা নাযিল করছে। শুরুতেই আল্লাহ কসম করছে দুইটা, আবার কেমন কসম রে, নবীর চেহারার কসম। কেমন কসম? নবীর চুলের কসম। এরপর আল্লাহ বলেন আমি আপনাকে ভুলি নাই, সুবহান। তাহলে এই বেঈমানদের যত ধরনের ষড়যন্ত্র ছিল সব শেষ নেই, কথা হয় না? এরা যত অপপ্রচার করছিল যে আপনার আল্লাহ আপনারা ভুলে গেছে, আসলে আল্লাহ ভুলে নাই। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করছে, উম্মত যেন কোনোদিন ইনশাআল্লাহ না বলে। আপনারা কি ইনশাআল্লাহ বলবে? যে কোনো কাজে হাঁটতে বইতে সব সময় যে কোনো কাজ করবার আগে বলবো ইনশাআল্লাহ, কথা হয় না? ইনশাআল্লাহ বললে খবর আছে।
নবী বলার কারণে 15 দিন ওহী নাই, 15 দিন নবী খানছে। আমরা যেন ইনশাআল্লাহ না বলি। আল্লাহ আমাদেরকে এটার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, রাতও হয়ে গেছে, আর এখন আর আপনারা উড়াউড়ি দিকে আমারও আগাইতেছে না, আর আপনারা যে লড়াচড়া করতেছেন, এখন মোনাজাত দেওয়া দরকার। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ, 3টা প্রশ্ন তো এই সূরাত না, এটা তো শানে নজুল কইছে, এটা হলো সূরা, এটা 3 যে প্রশ্ন, এটা হইল সূরা ইয়েতে কাহাফে। আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিছে। 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন ছিল কি? রূহ সম্পর্কে। রূহ সম্পর্কে আল্লাহ রাসূল উত্তর যে রূহ তো এটা আল্লাহর হুকুম। রূহটা কি? এটা আল্লাহর হুকুম, এটা মানুষের কোনো হাত নাই। আল্লাহ হুকুম দিছে তো হয়ে গেছে। এরপরে তারা প্রশ্ন করছিল যে গোটা পৃথিবী যে রাজত্ব করলো, ঘোড়ার উপরে সোয়ার করে, এই বাদশার নাম কি? ইনি হলেন বাদশা যুলকারনাইন। আল্লাহ ওনার এত বড় বাদশাহী দিছে যে গোটা পৃথিবীর বাদশা বানায় দিছে। সুবহানাল্লাহ। মানে আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশা ছিল বাদশা যুলকারনাইন। সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করছিল যে 7 জন যুবক, ওই কি কয় আসহাবে কাহাফের ঘটনা, এই 7 জন যুবক এই গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল 309 বছর। আপনার এলাকা সুবহানাল্লাহ ছিল 309 বছর ঘুমায় আছে। আপনারা নীরবতায় বোঝা যায় আপনারা মাঝে মাঝে ঘুমান, হ্যাঁ, তাহলে আপনারা আওয়াজে বোঝা যায় না। 309 বছর ঘুমায় রয়েছে। এরপরে আল্লাহ আবার এদেরকে ঘুম থেকে জাগ্রত করছে 309 বছর পরে। এই সূরা কাহাফের ঘটনা এটা অনেক লম্বা। এই 7 জন যুবক ছিল, একজন কুকুর ছিল। এই 7 জন যুবক এবং কুকুর 309 দিন 9 বছর পরে এদেরকে জাগ্রত করছে আল্লাহ। জাগ্রত কেন করলো? ওই তখনকার যুগে যখন জাগ্রত করছে তখনকার মানুষগুলা আল্লাহ বিশ্বাস করত না, মরার পরে আবার আল্লাহ পুনরায় জীবিত করবে এটার উপরে তাদের ইয়াকিন বিশ্বাস ছিলই না। ঠিক আল্লাহ ওই যুগে আদার করেছে। দেশের সমস্ত মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। এগুলো এক এক সময় একটা নজির আল্লাহ দেখাইছে। এই 7 জন যুবক পরবর্তীতে আবার এরা ঘুমায় গেছে, শেষ, একবারে শেষ। এটা শুধু ওখানকার মানুষের, পুনরায় আল্লাহ জীবিত করবে এদের প্রতি একই আসছিল। তুই 3 প্রশ্নের জবাব দিছে বলে। আচ্ছা, কোন চান মক্কার মানুষ কালেমা পড়ছে? কথা বল না দি, এরা তো বলছে 3 প্রশ্ন শোনার পরে কালেমা পড়বো, কিন্তু দুষ্ট লোকের মিষ্টি কথা, পরবর্তীতে কালেমা টালেমা পড়ে নেই। এই শয়তানগুলি 3 প্রশ্নের জবাব জানার পরেও আবার গেছে মদিনার ওই তাওরাতে আলেমের কাছে গিয়া কয়েও 15-20 দিন পরে 3টা বছর উত্তর দিছে। এটা গ্রহণযোগ্য নেই, সব বোনাস 15 দিন কেড়ে 15 বছর কেড়ে 1500 বছর পরে উত্তর দিল। বুঝতে হবে উনি আল্লাহর পয়গম্বর, কারণ এই 3 প্রশ্নের জবাব 15 বছরও কেউ দিতে পারত না। উনি তো 15 দিনে দিলাইছে। এটা উনি নিজের থেকে বলে নাই, আল্লাহর পক্ষ থেকে বলছে। উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই, তোমরা কালেমা পড়ো ঈমান আনো, কিন্তু এরা আনে নাই। কুকুরের লেজ গিদা মাছলো সোজা হয় না, কথা হচ্ছে নি। যেটির কলব আল্লাহ মোহর মেরা দেয়, এটির উজুরের ওয়াজ দেওয়া হয় না। বাস্তব না বাস্তব? আপনারা যে এমপি না মন্ত্রী আছেন, কম ওয়াজ হয়েছে, সুজা হয়েছে নি, কখন সুজা হইব? আল্লাহ সুজা করাইব। মাঝে মধ্যে সাপ মরার আগে বলে সুজা হয় না, মরার পরে সুজা হয়। আল্লাহ আমাদের বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আমি হুজুর দোয়া করে না। হ্যাঁ।